আচ্ছা, একটা আস্ত রবিবার গেল, কোথাও ডিম ছোড়াছড়ি হলো না? নিউ নর্মাল তো ভেস্তে যাবে এরপর। কেউ না কেউ রোজ কাউকে না কাউকে ডিম ছুঁড়ে মারেন। আজ হয়নি কোথাও? পালা বদলের পর থেকেই জনরোষের মুখে জোড়া ফুল শিবির। অবস্থা এমনই যে তৃণমূল নেতারা বাড়ির বাইরে পা রাখতে দুবার ভাবছেন। বেরোলেই মাথা লক্ষ্য করে উড়ে আসছে ডিম। আর এবার ডিম থেরাপি তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যকে। ইনি গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচি। তৃণমূলের এই নেত্রীর বিরুদ্ধে যে সে অপরাধ নয়, একেবারে বধূ নির্যাতনের অভিযোগ। জানা গিয়েছে দিন কয়েক আগে নির্যাতনের অভিযোগ দায়ের করেন ইলা বাগচির পুত্রবধূ। তদন্তে নেমে গুণধর এই নেত্রীকে গ্রেফতার করে পুলিশ। গায়ে নানানভাবে টর্চার করেছে, আমার গায়ে হাত তুলেছে মানসিকভাবে। আর তখন আমার শাশুড়ি বারবার করে আমাকে বলতো, আমি তো পঞ্চায়েত সমিতির সভাপতি, তুই আমার কিচ্ছু করতে পারবি না। ইভেন আমি আগের বছরেও লিখিত অভিযোগ জানিয়েছিলাম গাইঘাটা থানায়, কিন্তু তারা আমাকে কোনো সহায়তা করেননি। আমাকে প্রচুরভাবে মৃত্যু ভয় দেখানো হচ্ছে, আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। এদিন তাকে আদালতে পেশের সময় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের সামনেই ইলা বাগচিকে লক্ষ্য করে ডিম ছড়ে বিক্ষোভকারীরা। ওঠে চোর চোর স্লোগান। তৃণমূল কংগ্রেসের এমন অবস্থা হয়েছে যে ঘরের মানুষদেরও ছাড়ছে না। এরা নিজের বধূকে নির্যাতন করছে, নিজের বৌমাকে নির্যাতন করছে। এর থেকে বাজে জিনিস আর কি হতে পারে? এদের যে ডিম থেরাপি দেওয়া আছে, এটা অনেক আগে দেওয়া উচিত ছিল। দুর্নীতি, কাটমানি, তোলাবাজি, মাটি চুরি, জবরদখল তো ছিলই। তৃণমূলের কীর্তির তালিকায় এবার জুড়ল বধূ নির্যাতনও।